বাংলাদেশ সেনারা কোনো যুদ্ধ করতে যায়নি, তারা গিয়েছিল শান্তি রক্ষা করতে আর মানুষকে বাঁচাতে। কিন্তু আফ্রিকার দেশ সুদানের আবেই অঞ্চলের এক শান্তি রক্ষা মিশনে এক অতর্কিত হামলায় প্রাণ হারালো 6 জন বাংলাদেশি সৈনিক, আরও আহত প্রায় 8 জন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হামলা? আসুন আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়ানক হামলার পিছনের আসল কারণ এবং কারা এর জন্য দায়ী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শান্তিরক্ষী সেনা সরবরাহকারী দেশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি সেনারা যায় যুদ্ধ থামাতে, সাধারণ মানুষকে রক্ষা করতে। আর বর্তমানে 2025 সালে সুদানের আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ডবেট 3 বাংলাদেশ ব্যাটালিয়ন 3 কন্টিনজেন্টটি দায়িত্ব পালন করছে। কিন্তু 13 ডিসেম্বর 2025 বাংলাদেশ সময় রাত 10টা আফ্রিকার আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের একটি শান্তিরক্ষা ক্যাম্পে হঠাৎ কয়েকটি মিসাইল ড্রোন এসে প্রথমে ক্যাম্পের তেল সংরক্ষাগার অর্থাৎ পেট্রোলিয়াম স্টোরেজ ফ্যাসিলিটির উপর হামলা চালায়। এরপর ড্রোনগুলো ক্যাম্পের গার্ডে থাকা শান্তিরক্ষীদের উপর লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। আর এখানেই 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্য নিহত হন এবং আরও 8 জন গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এই হামলার মূল কারণ কি এবং কি কারণে এত সুপরিকল্পিতভাবে এমন আধুনিক অস্ত্র ব্যবহার করে এতগুলি নিরীহ প্রাণকে কেড়ে নেওয়া হলো? চলুন এর পিছনের আসল রহস্য সম্পর্কে জানি। আফ্রিকার এই আবেই অঞ্চলটি হলো সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী একটি বিতর্কিত এলাকা। এখানে বহু বছর ধরে জমি, সম্পদ ও ক্ষমতা নিয়ে দুদেশের মধ্যে ব্যাপক বিরোধ চলছে। আর এই রাজনৈতিক বিরোধই হলো হামলার একটি প্রধান কারণ। কেননা যে দেশ বা যে অঞ্চলে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই, সেখানেই জন্ম নেয় ছোট ছোট সশস্ত্র জনগোষ্ঠী, যারা নিজেদের স্বার্থে নিজেদের বানানোর নিয়মেই চলে, আর তারা কোনো রাষ্ট্রের আইন মেনে চলে না। আর জাতিসংঘ এসব এলাকায় শান্তি রক্ষায় এবং সাধারণ মানুষকে বাঁচাতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সামরিক বাহিনী মোতায়েন করে। আজকের এই ঘটনার প্রধান কারণ মূলত 4টি। 1 নম্বর কারণ, ন্যাচারাল রিসোর্সেস অয়েল। আবেই অঞ্চলটি হলো তেল বা ক্রুড অয়েল সমৃদ্ধ এলাকা, আর যেখানেই তেল সেখানেই ক্ষমতার লড়াই। এই অঞ্চলে মিলিশিয়া নামক এক সশস্ত্র গোষ্ঠী এই সম্পদটি নিয়ন্ত্রণ করতে চায়। আর বাংলাদেশি শান্তিরক্ষীরা শান্তি বজায় রাখার কারণে তাদের কার্যক্রম এই গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে ওঠে। অর্থাৎ সম্পদের অবৈধ নিয়ন্ত্রণ এই হামলার প্রথম কারণ। 2 নম্বর কারণ, অবস্ট্রাকশন অফ পিস। যারা অর্থ, শক্তি বা ভয় দেখিয়ে ক্ষমতায় থাকে তারা শান্তিরক্ষীদের শত্রু মনে করে এবং তারা কখনোই শান্তি চায় না। আর বাংলাদেশের সেনাবাহিনী পিস কিপার্স ক্যাম্পে থাকায় তাদের কার্যক্রম এই সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে। 3 নম্বর কারণ, থ্রেটিং ইউএন বেস। ইউএন বা জাতিসংঘ ক্যাম্প মানেই শুধু সেনারা নয়, এখানে আছে অস্ত্র, যানবাহন, খাদ্য এবং আন্তর্জাতিক নজর। সন্ত্রাসীদের কাছে এটি একটি বড় টার্গেট, কারণ হামলা চালিয়ে তারা নিজেদের প্রয়োজন বা বিশ্বের কাছে তাদের নিজেদের রাজনৈতিক দাবি জানাতে পারে। 4 নম্বর কারণ, বাংলাদেশ পিস কিপার্স রোল বা বাংলাদেশিদের শান্তি রক্ষায় ভূমিকা। বাংলাদেশি সেনারা এখানে শুধু ক্যাম্পেই বসেছিল না, তারা গ্রামে গিয়ে মানুষকে সাহায্য করত, রাতে পাহারা দিত এবং এই কারণেই সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে। কারণ আপনারা জানেন, যারা সবচেয়ে সামনে থাকে ঝুঁকিটা তাদেরই সব থেকে বেশি। বাংলাদেশি সেনারা গিয়েছিল শুধু শান্তি রক্ষা করতে, সাধারণ মানুষকে বাঁচাতে। তাদের লক্ষ্য কোনো দেশ দখল বা যুদ্ধ করা ছিল না। তবুও কেন এতগুলো নিরীহ প্রাণ অকালে ঝরে গেল? এখনো জাতিসংঘ কেন কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না? এই ঘটনায় যারা জীবন দিয়েছে তারা শুধু সেনা নয়, তারা সেই বীর বাঙালি যাদের গল্প আমরা ইতিহাসে জেনেছি। আর যারা আহত অবস্থায় আছেন, আসুন আমরা সবাই তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, শান্তি রক্ষা মানেই সাহস এবং সর্বোচ্চ ত্যাগ। আজকের মতন এখানেই।